দেখেন অবস্থা মামার পথে 90-95 দেখেন কিভাবে ওভারটেক করে। 80 টাকা দিয়ে 80 টাকা দুইটা। হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ আমিও ভালো। আজকে আমাদের মাওনা ওয়ারসি থেকে আমরা সকলেই আর কি মাওয়া ট্যুরে যাচ্ছি। 9টা টাইম, 9:20 বাজে অলরেডি। মাওয়ার ইলিশ খেতে আমরা মূলত এখানে প্রায় 20-25 জনের মতন বাইকার যাচ্ছি, সবাই সিরিয়ালে। যেটা আমার গাড়ি। তো ভাই কিছু বলেন। মাওয়া যাচ্ছি, ইলিশ খাবো। হ্যাঁ ইলিশ, এটাই এনজয়। মাওনা থেকে মাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। সকলেই দোয়া করবেন যেন আমরা খুব ভালোভাবে সেফলি সকলেই রাইড করে সুস্থভাবে বাড়িতে ফিরতে পারি। এই মুহূর্তে আমরা আছি এয়ারপোর্ট, হানি ফ্লাইওভার হয়ে তারপর মাওয়া রোডে উঠবো। তো দেখা যাক, যেতে থাকি। রাতের বেলায় তো রাস্তা অনেকটাই ফাঁকা। এখন বিশ্ব রোড। এই যে এই মুহূর্তে আমরা আছি মাওয়া রোডে। 90-95 দেখেন কীভাবে ওভারটেক করে এই রোডে। আসলে এই রাস্তাটাই হচ্ছে একদম প্লেন, রাইডিং চলছে। তবে মাওয়া রোডে খুব সাবধান, মানে কেয়ারফুলি বাইক চালাতে হবে, উপায় নেই, সাবধানতার কোনো শেষ নেই। ওকে, দেখা হবে মাওয়া শিমুলিয়া ঘাটে। দেখেন অবস্থা মাওয়ার পথে, সব মাওয়া যাবে, সব মাওয়া। জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এক্সপ্রেস ওয়ে টোল দিলাম। টোল দেওয়ার পরে এখন আমরা এই যে সবাই একত্রিত এখানে। দেখেন কি পরিমাণ বাইকার এখন মাওয়ার উদ্দেশ্যে যাচ্ছে আর কি। এই হচ্ছে অবস্থা এখন এখানকার। তো আমরা বেশিক্ষণ লেট করব না, সবাই এখানে আসলে সবার টোল দেওয়া হলে তখন আমরা আর কি চলে যাব। কখনো ফুরাবে না সে গতিহীন পথে, একটু কেঁদে শুধু পিছু ফিরে আয় ভালো পেশে রেখে যায় এই মনের গহীন বাসনা। আমার রুটটা আসলে বিরাট বিজি, 80+02, 90-95-100 ওভার। এই যে দেখুন, এই যে আমার সামনে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওই যে পদ্মা সেতুর টুল প্লাজা, মাওয়া সাইড। এই যে এটা হচ্ছে টুল প্লাজা। এই যে দেখা যাচ্ছে না গাছের কারণে। এই যে পদ্মা সেতুর রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে, যেই সেতুটা সেটাই হচ্ছে পদ্মা সেতু। চলে আসছি আমরা। হিলসার সামনে আমরা এখন চলে আসছি। 80 টাকা দিয়ে 80 টাকা দুইটা এলো 80 টাকা। এই হচ্ছে শিমুলিয়া ঘাট। শিমুলিয়া ঘাটে এক একটা বাইক প্রতি 40 টাকা করে টাকা নিচ্ছে। এই হচ্ছে আমাদের স্কোয়াড, সবাই অলরেডি বসে গেছে। রনি ভাইয়ের অবস্থা বেশি একটা ভালো না, ঘুম ঘুম অবস্থা, মানে একা একা কেমন জানি জিমাইতেছে এখানে সেখানে বসে। খাদকের দল কি পরিমাণ খাইছে হিসাব করে ভাইয়ের মাথা নষ্ট হয়ে গেছে, মানে এই অবস্থা। ঠিক আছে, মানে টেবিলের অবস্থাটা দেখেন। এই যে আপনাদেরকে দেখায় লইতে, এই যে ভাইয়ের মাথা নষ্ট হয়ে গেছে, খাবার অনেকগুলা খাই লাইছি আমরা। এই দেন অবস্থা, কি একটা অবস্থা করছে, মানে সব ওভারলোড অবস্থা, খুবই ভয়াবহ। অনেক সময়, অনেক লং টাইম আমরা মানে বসে থাকার পরে খাবার পাইছি।